तन्हाइयाँ महफिल बनी, तुम जो मिले मंजिल मिली, ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में, ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में, हो आपके प्यार में। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গান মিস করো, আমিও মিস করছিলাম না। কন্টেন্ট রিলেটেড নয়, এটা জাস্ট আমি নিজে করলাম এবং তোমাদেরকে ডেডিকেট করলাম। গানটা খুব সুন্দর, তো তার জন্যই করলাম। তো আমি আগের ভিডিওতে মনে হয় বলেছিলাম যে এই ভিডিওতে একটুখানি মনে হয় বলেছিলাম, আমার সঠিক মনে নেই, যাই হোক বলেছি কি না বলেছি, এখন এই ভিডিওতে আমি একটুখানি আবার ফাটবো আর ফাটাবো। হ্যাঁ, অনেকের মনে হয় যে আমি এখনো ঠিক সেই রকমই আছি, তো তাদের সেই ধারণাটা ভুল প্রমাণিত হতে দেব না আমি কিছুতেই। তারা যে একদম রাইট, ভেরি ভেরি রাইট, সেটা মানে কি বলবো, বজায় রাখার দায়িত্বটা, এই দায়ভারটা আমার এই ছোট্ট ছোট্ট কাঁধের উপরে, সরু সরু কাঁধের উপরে। হ্যাঁ, মাংসল পিণ্ডওয়ালা কাঁধ নয় তো, এমনি মানে হাড্ডি শার্ট, সেই রকম কাঁধের উপরে আমি এই দায়িত্বটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কিমার গতকালকে একটা ভিডিও দিয়েছে, দুদিন পর ভিডিও দিয়েছে। কিরে কিমা, ভিডিও শিডিও দে, হ্যাঁ ভিডিও শিডিও দে, তোর বর তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তোর বর অসুস্থ হয়ে পড়ে রয়েছে। চশমাটা পরে রান্নাঘরে গেলেই না চশমার ওপরে একেবারে ছাপ 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 পড়ে যায়, তারপরে অস্বস্তি লাগতে থাকে। যখন পড়েছি তখন খেয়াল করিনি বিষয়টা। যাই হোক, তোর বর অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তারপরে তোর মেয়ে যা ইনকাম করে তাতে করে তোদের যদি পুরোটা চলে যেত তাহলে ব্লা 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 ওটা করতে হতো না। তারপরে তুই এখন ইউটিউবে ভিডিওই করছিস না ঠিক মতন, কি কোনো বাইরের থেকে কি কোনো হেল্প টেল্প আসছে? তাহলে ভিডিও করছিস না কেন? ভিডিও শিডিও কর, ঠিক আছে? ভিডিও বন্ধ করিস না কিন্তু। তো যাই হোক, গতকালকে যে ভিডিও করেছে কিমা, সেই ভিডিওর মধ্যে কিমা বলেছে যে উড়ো ছাই, আর এই উড়ো ছাইটা কাকে বলেছে? বৌদিকে। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, বৌদিকে ছাই বলিস? এত বড় সাহস কে দিল তোকে? বৌদিকে ছাই বলিস? সোনার বরণ বৌদি, আমার সোনার মতো সোনার টুকরো বৌদি, ইয়ার কি মারো, ঘাড়ে রদ্দা মারবো একদম, ও গোদওয়ালা ঘাট এরকম হয়ে যাবে। কত বড় সাহস বৌদিরে ছাইয়ের সঙ্গে তুলনা করছে? তোর ভাই ওই বেচু ছাই, হ্যাঁ, বাদরের গলায় মুক্তোর মালা। দেখেছিস বৌদির ফিগার, দেখেছিস বৌদির হাইট? হ্যাঁ, পাবি ওরকম? তোর ভাইয়ের জন্য ওরকম পাবি? ইয়ার কি মারো, জায়গা পাও না না? একদম খবরদার বৌদিকে নিয়ে উল্টো পাল্টা নোংরা কথা বলবি না। যে যেটার যোগ্য তার সাথে সেটাই হচ্ছে। তুই যার কথা বলছিস যে খেটে ঠেটে ভিডিও ঘরবাড়ি করেছে, আচ্ছা খেটে খেটে ঘরবাড়ি করেছে? যদি ঘরবাড়ি করে থাকে তার পেছনে অবদান, তার নিজের প্রথম সবচেয়ে বড় অবদান হচ্ছে তার দিদির, তারপরে হচ্ছে মিনার, তারপরে গিয়ে বেচুর, তারপরে তার ফ্যামিলির। হ্যাঁ, ঘরবাড়ি তৈরি করতে সাহায্য করেছে তার বাবা মা। খাটনি খাটে সেই ব্যাপারটা আলাদা, ঘরের সমস্ত কাজ করে সেই ব্যাপারটা আলাদা। আর এটা করে যেতে হবে, এটা করে যেতে হবে, কারণ ওই যে নিজের মেয়েকেই নিজের কাছ থেকে দূর করে দিয়েছে, যেই বাপ নিজের মেয়ের জন্য স্ট্যান্ড নিতে পারেনি, হ্যাঁ, তাদের কপালে ওরকমটাই লেখা উচিত, ওরকমটাই লেখা উচিত। তো খবরদার বৌদিকে নিয়ে কিচ্ছু বলবি না। এবার আসি, এর আগের দিন ওই ছাদে বসে একটা ভিডিও করেছিল, ঠিক আছে? কিমা ছাদে বসে একটা ভিডিও করেছিল, ওর কন্ট্রোভার্সি সব জায়গাতে হয়। কোন দিন দেখবা আলমারির ভেতরে বসে বসে কন্ট্রোভার্সি করছে, ঠিক আছে? সব জায়গায় চলে ওর কন্ট্রোভার্সি। তো ছাদে বসে বসে যেই ভিডিওটা করেছিল ওটা নিয়েও আমার একটা করার কথা ছিল, কিন্তু করা হয়নি। যাই হোক, আজকে বলছি যখন, আজকে বিষয়টা ক্লিয়ার করে দিই। তো কি, ও অসুস্থ ব্যক্তিকে নিয়ে এই সমস্ত কথা বলতে লজ্জা করে না? এটা কাকে বলেছে? ঢেপিকে বলেছে। বাই দ্য ওয়ে, ঢেপি ইজ মাই মেইন টপিক এই ভিডিওর। ঢেপি, ওয়েট, আই এম কামিং। তো ঢেপিকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। বলছি কি, ঝেড়ে কেশে ফেলে দে না, গলার মধ্যে আটকে রয়েছে বুঝতে পারছি। ঢেপিকে নিয়ে তোর শরীরের মনের আগুন গলার মধ্যে আটকে রয়েছে বুঝতে পারছি। কেশে ঝেড়ে কেশে ফেলে দে, তাতে তুই শান্তি পাবি।
ও সবাই বলছে যে আগুন জ্বলতে দিও না, আগুন জ্বলতে দিও না, তার ফায়দা অন্য কেউ লুটবে। শোন, আমরা ফায়দা লোটার জন্য বসে নেই, আমরা মজা দেখার জন্য বসে নেই। অলরেডি খোকলা সম্পর্ক আমরা বুঝতে পেরে গেছি। হ্যাঁ, সম্পর্কটা যে খোকলা সেটা বুঝতে পেরে গেছি। তাই এই খোকলা সম্পর্ক নিয়ে মজা লোটার ধান্দা আমাদের নেই। বাই দ্য ওয়ে, তোর কথা অনুযায়ী, হ্যাঁ, তোর কথা অনুযায়ী যেটা বুঝতে পারছি, গলার মধ্যে আটকে রয়েছে, ঝেড়ে কেসে ফেলে দে। তা বলছে অসুস্থ মানুষ নিয়ে এরকম খিল্লি করতে লজ্জা করে না? কিরকম মেন্টালিটি! এই কথাটা কেন বলেছে? মনে হয় ঢেপির কমেন্ট বক্সে কেউ এই কিমার হাজবেন্ডকে নিয়ে খারাপ কথা বলেছে এবং সেটাতে কি করেছে, ঢেপি লাভ রিয়াক্ট দিয়েছে। আর সেটাই হচ্ছে কিমার গাত্রদাহের কারণ। এই কারণেই বলছি, ওই দাহ্য পদার্থটা গলার থেকে বের করে দে, পেটের থেকে বের করে দে। বের তো তুই করবি, বের করবি একটু পরে, টাইম মতন, নিজের টাইম বুঝে তারপরে বের করবি। এটা বেশ ভালো মতনই বুঝতে পেরেছি। আর দেখ, ঢেপি কিন্তু বেশ এনজয় করছে, ঢেপি এনজয় করছে কিন্তু, কারণ ঢেপি তোকে বলে কিন্তু ভালো ভিউজ কামাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার একটা কথা আছে আমার। এই যে তুই বললি হঠাৎ করে একটা আদর্শ বউ হওয়ার চেষ্টা করছিস না, এটা বাত কুছ হজম নেই হুই। বিশাল তুই একেবারে সভ্য ভদ্র বউ, ঘরোয়া বউ, গৃহবধূ, যে কিনা তার স্বামী, মানে কি বলবো, একেবারে সতী সাবিত্রী, এরকম তুই ভাব দেখাচ্ছিস। দীর্ঘদিন হয়ে গেছে পান্থশালায় যাস না, দীর্ঘদিন হয়ে গেছে। ওখান থেকে কি লাত খেয়েছিস? হ্যাঁ, ওখান থেকে লাত খেয়েছিস নাকি, যার জন্য এখন ঘর বৈঠা হয়ে সতী সাবিত্রী কি পত্নী হওয়ার চেষ্টা করছিস বা ইয়ে করছিস, প্রিটেন্ড করছিস যে তুই বিশাল ভালোবাসিস তোর স্বামীকে, বিশাল শ্রদ্ধা করিস তোর স্বামীকে। এরকম একটা ভাব করছিস, অথচ তোর স্বামী সম্পর্কে তুই কাকে কাকে কি কি যে বলে রেখেছিস, তোর নিজেরও মানে খোঁজ খবর তুই রাখিস না। কি কি বলে রেখেছিস, কাকে কাকে বলে রেখেছিস? তুই যদি এতই তোর স্বামীর হেলথ নিয়ে এতটাই তুই বদার্ড থাকবি, তাহলে যখন প্রথম তোর স্বামীকে তুই ভর্তি করেছিলিস হসপিটালে, তার বাইরে লাইভ করে করে মিনাকে আর আমাকে ফিজিক্যালি টর্চার করার কথা কি করে বলেছিলিস? কি করে বলেছিলিস? তোর মাথায় এসেছিল কি করে? ঢেপির কথা বাদ মে, ঢেপির নিজের স্বামী অসুস্থ না, তোর স্বামী অসুস্থ, তাই ঢেপির কিছু আসে যায় না। কিন্তু তোর স্বামী যখন, তোর নিজের স্বামী যখন অসুস্থ ছিল, তাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়ে তারপরে বাইরে এসে নোংরা ভাষায় চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেয়ালে ঠুকে দেবো, বুকের খাঁচায় লাথি মারবো, এই সমস্ত কথা বলে বলে লাইভ করছিলিস কি করে? হ্যাঁ, সতী সাবিত্রী সাজ্য তুমি, তুমি সতী সাবিত্রী সাজ্য, মানায় না কিমা, তোকে মানায় না, এটা সাজার চেষ্টা করিস না, বুঝতে পেরেছিস? ভেবে দেখ আমার স্বামীকে কিভাবে ফিজিক্যালি টর্চার করার কথা তুই বলেছিস। হ্যাঁ, তোর স্বামী ছাড় পাবে, বয়স হয়েছে সে ঠিক আছে, বয়স হলে পরে সবারই একটা অসুস্থতা তাকে কাবু করে ফেলে, কিন্তু তুই ঘরে বসে বসে যেভাবে অন্যকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছিস, শুধু আমার হাজবেন্ড নয়, আরো বহু মানুষকে, আমাকে, মিনাকে, তারপরে ওই তপনা পালকে, সবাইকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছিস, তা সেটা ঘুরে তোর দিকে আসবে না? শাশুড়ি নিয়ে ডেমো দিতে বসেছিস। হ্যাঁ, সুখে থাকতে ভূতে কেলায়, সেটা নিয়ে বলতে গিয়ে উদাহরণ হিসেবে তোর শাশুড়িকে নিয়ে বলতে এসেছিস। তোর ভিডিওতে আজ পর্যন্ত কোনো সময় তোর শাশুড়ি জীবিত থাকতে তোর শাশুড়িকে দেখিনি। হ্যাঁ, ফটো দিয়ে তারপরে তুই তোদের ফ্যামিলি বন্ডিং শো করছিলিস। শোভা পায় তোর মুখে এই সমস্ত কথা? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলায়। যার ছেলে, যেই মায়ের ছেলে পতিতালয়ে যায়, পতিতালয় থেকে মেয়েকে তুলে এনে বিয়ে করে, সেই মায়ের মনের উপর দিয়ে যে কি যায় সেটা সেই মেয়েই বুঝতে পারে, সেই মাই বুঝতে পারে। ঠিক আছে, তুই বলছিস তোর স্বামী বিশাল মানে ভালো মানুষ। কোন ভালো মানুষ পতিতালয়ে যায় ভাই? কোন ভালো মানুষটা হ্যাঁ পতিতালয়ে যায়? তোর বাবার বয়সী একজনকে তুই বিয়ে করেছিস, তুই নিজের মুখে বলেছিস। হ্যাঁ, তোর স্বামী যে তোর মায়ের গ্রাহক ছিল, হ্যাঁ, তুই নিজের মুখে বলেছিস। তাহলে তোর স্বামী কোন জায়গা থেকে ভালো, কোন দিক থেকে ভালো তোর স্বামী? ন্যায্য কথা বলবি, উল্টোপাল্টা কথা বলবি না, বুঝতে পারলি? উল্টোপাল্টা কথা একদম বলবি না। তোর 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 ঘরে সবাই, তুই কথায় কথা বলিস না তোর ছেলে মেয়ের দিকে আমি নজর দিই, তোর মেয়ে বিশাল একটা কিছু ছিঁড়ে আটি বেঁধে তারপরে সেই আটি দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে, এরকম একটা ভাব করিস না। তোর মেয়ে তো এত বড় কিসের চুলের চাকরি করে, তারপরেও তোকে হসপিটালের বাইরে দাঁড়িয়ে 20 টাকা 10 টাকা 20 টাকা মানুষের কাছ থেকে হেল্প চাইতে হয়েছিল, তাই না? ওরকম চাকরির মুখে থু, ওরকম চাকরির মুখে থু।
কমসে কম বড়াই করা বন্ধ কর, বুঝতে পারলি? বড়াই করা বন্ধ কর। তার থেকে তো আমি পুরো পয় পরিষ্কার মনের মানুষ, কমসে কম বলি যে হ্যাঁ, মলে চাকরি করা লোকগুলো বা ছেলেগুলোর মায়না সত্যি খুবই কম, লুকোচুরি করি না কখনো, বুঝতে পারলি? তো এই গেল কিমার কথা। আমি সেদিন শুনছিলাম আর হাসছিলাম আর দেখছিলাম অবাক হয়ে, বাবা হঠাৎ করে সতী সাবিত্রী, বুড়ি বয়সে হঠাৎ করে চারিদিকে রং রালিয়া মানিয়ে এসে হঠাৎ সাবিত্রী সতী, হঠাৎ সতী সাবিত্রী। এই গেল কিমার বিষয়। এইবার চলে আসি ঢেপির কাছে। ঢেপি না বিশ্বাস করতে চায় না যে আমি ওর ভিডিও সত্যি দেখি না, ও বিশ্বাসই করতে চায় না। আর তোর একটা ভিডিও দেখলে পরেই তো বোঝা যায়, আমি কি বলেছি তোর কোনো ভিডিও কোনো কালে দেখিনি? একটা ভিডিও দেখলে পরেই তো তোর বোঝা যায় যে তোর এরকম করার রোগ আছে। একটা ভিডিও দেখলেই তো বোঝা যায়। কোন ভুল ধারণায়, কোন কোন গ্রহে বাস করিস তুই? হ্যাঁ, যে তোর এই সমস্ত স্বভাব জানার জন্য তোর সব ভিডিও দেখতে হবে আমাকে? চল ছাড়, তোর কাছ থেকে ওই সমস্ত মানে এক্সপেক্ট করি না আমি। গতকালকেও আমি রিমের ভিডিও দেখেই জানতে পেরেছি, প্রথমে তো বুঝতেই পারছি না কাকে বলছে, কারণ নাম নিয়ে বলছে না, প্রথমে বুঝতেই পারছি না, তারপরে বুঝতে পেরেছি যখন বলল যে ঢেপির স্বামী হচ্ছে তার বউয়ের ইমেজ সম্পর্কে কনসার্ন, তার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে এসে বউয়ের ইমেজ রক্ষা করতে এসেছে। এটা যখন বলেছে তখন আমি বুঝতে পেরেছি যে ঢেপিকে নিয়ে বলছে। তখনই গিয়ে আমি ভিডিও দেখলাম ওর। ও তুই বিশ্বাস কর বা না কর, তাতে তো আমার কিচ্ছু করার নেই, বল? যে আমি তোর ভিডিও দেখি না, প্রয়োজন ছাড়া দেখি না। আমার ভিডিও যেমন তোকে দেখতেই হয়, ঠিক আছে? আমার অত বাধ্যবাধকতা নেই তোর ভিডিও দেখার। তো যাই হোক, দেখলাম ওই ভিডিওটা, দেখলাম কি টাইটেলে লেখা ছিল, আজকে অনেকের ঝাল লাগবে না জ্বলে যাবে, এরকম একটা সামথিং। আর তার আগের দিনের ভিডিওটা যে আমাকে উদ্দেশ্য করে করেছে সেটা বুঝতেই পেরেছি, কারণ ওর মাতৃভাষা বেরিয়ে এসেছে। ওই মেরুদণ্ড ভেরুদণ্ড এটা নিয়ে যখন লেখা ছিল টাইটেল থাম্বনেলে, তখন আমি বুঝতে পেরেছি যে ও আমাকে নিয়ে ভিডিও করেছে। করতেই হবে, কারণ ওর এই যেই আর কি মেন ডাস্টবিন চ্যানেলটা যে আছে, সেই চ্যানেলটা সবার পিন্ডি চটকে বানিয়েছে। আর যে এই সেকেন্ড চ্যানেলটা, সেটা তো শুধুমাত্র আমার পিন্ডি চটকে বানিয়েছে। তারপরে এখন নানান রকম কন্টেন্ট ঢোকায়, হ্যাঁ, সবাইকে নিয়ে বলে। তো সেই চ্যানেলে দেখলাম এই ভিডিওগুলো করেছে। আচ্ছা, অনেকের ঝাল লেগে যাবে এই বিষয়টা নিয়ে, কি বলতে চেয়েছে বা রিম কি কথা বলেছে হাজবেন্ড সম্পর্কে, যে আমার হাজবেন্ড এসেছে, কারণ অবশ্যই আমার হয়ে তো কথা বলবেই, হ্যাঁ, আমার হয়ে কথা বলবে, আমাকে নিয়ে কেউ উল্টোপাল্টা কথা বললে, ভুল বুঝলে সেটা ক্লিয়ার করতে আসবেই। ও আচ্ছা, হ্যাঁ, যে চুরি করে সে কি বলবে যে আমি অপরাধ করছি? সে তো আরো মোটিভেটেড হবে, যে মানে কি বলবো, যদি কেউ বলে যে হ্যাঁ তুমি চুরি করো, বা তার বর যদি এসে বলে হ্যাঁ যাও চুরি করে আসো, সে তো মোটিভেটেড হবে। তো তুই সেরকম টাইপেরই একখানা চোর ডাকাত বলতে পারিস নিজেকে, যে কিনা মানে তোর হাজবেন্ড বলছে সে নাকি স্ক্রিপ্ট লিখে দেয়। আমার মনে হয় ওই যে বুড়ো ঝিঙা, মনিকা মাই ডার্লিং, হ্যাঁ, তারপরে আরো নোংরা যে সমস্ত কথাগুলো তুই বলেছিস, সেগুলি তোর হাজবেন্ডই স্ক্রিপ্ট তোকে লিখে দিয়েছে। কারণ ওই মেনিমুখ বিটকেলটার মুখটা দেখলে বোঝা যায়। বাই দ্য ওয়ে, এই মেনিমুখ বিটকেল বলেছি বলে ওর খুব আপত্তি। তুই জানিস না, তুই দেখিসনি তোর কমেন্ট বক্স, ওটা মানুষে তোর হাজবেন্ডকে নাম দিয়েছে, আর আমার ওই নামটা পছন্দ হয়েছে, মেনিমুখ বিটকেল। দেখো অবস্থা, দিয়েছে লোকে নাম আর রাগ করছে আমার উপর। ওরকম রাগ করতে নেই রে ঢেপি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটাকে কমপ্লিট করে নি, যে ওর হাজবেন্ডকে নিয়ে বলছে যে আর অনেকের হাজবেন্ড আছে, মানে রিমের হাজবেন্ডকে ইয়ে করে আর কি ঠুকে কথাটা বলেছে না। আমি এখানে রিমের হয়ে কোনো রকম কোনো সাফাই গাইতে আসিনি, পরিষ্কার কথা আগে বলে নিচ্ছি, আমি ঢেপিকে বলতে এসেছি। সেই কারণে ঢেপি যেহেতু রিমকে বলেছে, তাই ওই কারণে আমার এই টপিকটা টানতে হচ্ছে। তো এবার বলছে কি যে অনেকের হাজবেন্ড তো আছে শুধু টাকা করে, আরো চাই। আর এই আরো চাই করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে, সন্তানদের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, ঠিক আছে? এই বিষয়টার তুলনা করছে যে ওর হাজবেন্ড সব সময় ওকে খুশি রাখে, ব্যাস সেটাই যথেষ্ট ওর কাছে, ঠিক আছে? আচ্ছা, এই যে টাকা করে, আমরা সবাই জানি যে
ডিফেন্সে যে সমস্ত জওয়ানরা কাজ করেন, তাদের প্রত্যেককে ঘর বাড়ি ছেড়ে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধক্ষেত্রে কাটাতে হয় বা বর্ডারে থাকতে হয় বা যেখানে যার পোস্টিং পরে, ডিউটি পরে, তাকে সেখানে থাকতে হয়। আজকে যদি ভাবো প্রত্যেকটা মহিলা এরকম ঢেপির মতন, নোংরা ঢেপির মতন নোংরা মেন্টালিটি মানে রাখতো মাথায়, যে টাকা 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 করছে, তাহলে কোনো জওয়ানই আমাদের দেশে থাকতো না, তাই না? কোনো দেশেই থাকতো না। শুধু আমাদের দেশে কেন, কোনো দেশেই থাকতো না। আমাদের দেশ অ্যাওয়েই এরকম পড়ে থাকতো, যেখান থেকে যে আসতো পারতো খুবলে খাবলে নিয়ে চলে যেত। যদি ঢেপির কথা অনুযায়ী তুমি ভাবতে যাও যে ও বাইরে পড়ে থাকছে, তার মানে হচ্ছে টাকা 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 করে, তাই না? এরকম কত মানুষ। আমি জওয়ানদের কথা কেন বলছি, আমি এমনি নর্মালি যে আমাদের এরকম আছে, আমরা যেখানে বসবাস করি সেখানে টাকার জোগান বা টাকার চাকরি পোষাচ্ছে না, যেই টাকা দেবে সেই চাকরি পোষাচ্ছে না, বাইরে চলে যাচ্ছে, মালয়েশিয়া, ব্যাঙ্গালোর, তারপরে হচ্ছে কি কুয়েত, রাজস্থান, এই সমস্ত জায়গায় চলে যাচ্ছে। তারা 2 বছরে একবার করে আসে। তাদের স্ত্রীরা খুশি থাকছে না, তাদের স্ত্রী সন্তান থাকছে না, জীবিত থাকছে না, মানুষ হচ্ছে না, বড় হচ্ছে না, শান্তিতে থাকছে না। ঢেপির কথা অনুযায়ী সবসময় বউয়ের পেছনে পেছনে গন্ধ শুকে বেড়ানো স্বামীগুলো হচ্ছে একদম মানে বউয়ের বলে না, বউকে খুব ভালোবাসে। ঢেপির কথা অনুযায়ী এটাই বোঝা যায়। এইবার তোমরা অনেকে বলতে পারো যে তোমরা তো বলতে রিমের হাজবেন্ড কি সপ্তাহে 6 দিন বাড়ির বাইরে থাকে, কিছু একটা করে বেড়ায়। দেখো, কথার পরিপ্রেক্ষিতে কথা হয়েছে। যখন ও অ্যাটাক করেছে তখন ওকেও অ্যাটাক করা হয়েছে, পরিষ্কার কথা, ঠিক আছে? এছাড়া কোন শম্পা না টুম্পা এরকম একটা নাম কিন্তু আমি ইমাজিন করে কিন্তু বলিনি, ঠিক আছে? আমি একটা ইমাজিনারি ক্যারেক্টার কিন্তু তৈরি করিনি। এরকম একটা নাম হাওয়ায় ভাসছিল, সেই নামটা নিয়ে আমিও বলেছি। এই হয়েছে বিষয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, যে টাকার পিছনে ছুটে বেড়ানো মানুষগুলো নাকি তার পরিবারকে ভালোবাসে না। কোন মানুষটা তার পরিবার ছেড়ে, ঘরের সুখ শান্তি ছেড়ে, সুখ শান্তি কুড়ে ঘর হোক, অট্টালিকা হোক, নিজের ঘরে নিজের যে শান্তি, সেই শান্তি অন্য কোথাও হোক, 5 স্টার লাক্সারিয়াস হোটেলেও পাওয়া যায় না, হোটেলের রুমগুলোতেও পাওয়া যায় না, তাই না? তো মানে বাধ্য না হয়ে কেউ বাড়ির বাইরে থাকে না। এটা ভেরি ন্যাচারাল সিম্পল একটা কথা। এই তো গেল ও মানে কে কার হাজবেন্ডকে কি বলেছে এটা নিয়ে কথা। এইবার আসি আমাকে নিয়ে যেগুলো বলেছে সেটা নিয়ে কথা। প্রথম কথা বলেছে যে ও নিজেকে পাল্টাবে, মানে আমার কথা, 2 দিনের জন্য নিজের গা ঢাকা দিয়ে রাখে, তারপরে আবার সেই রূপে বেরিয়ে আসে। না রে ঢেপি, না। যারা নিজেদেরকে চেঞ্জ করতে পেরেছে, যারা নিজেদের স্বভাবকে, লাইক মি, আমি আরো অনেক ক্রিয়েটার আছে যারা চেঞ্জ করতে পেরেছে, আমি তাদের জন্য শুধরেছি। আমি তোর মতন কিছু বাচাল নষ্ট মেয়ে ছেলের জন্য নিজেকে চেঞ্জ করব না। কারণ তুই বা তোরা যারা কিনা এখনো পর্যন্ত নিজের নোংরামিটাকে বিশাল বড় একটা কিছু বলে ভান্ডা ফাটাস না ডেলি, তোদের জন্য আমি সেই সুতোপাই ঠিক আছি, আর আমি সেই সুতোপাই থাকবো। ভুল ধারণা মাথা ঠুকে ভেঙে দেব, ভুল ধারণা ভেঙে দেব। বুঝতে পেরেছিস তো? টপ টপ হর হর। আচ্ছা, তোর বর বলছিল তোর কিছু হলে তুই খুব ইমোশনাল, হ্যাঁ, কিছু হলেই তোর চোখ থেকে টপ টপ করে জল পড়ে। তো আমি তাই তো বলেছি যে তোর টপ টপ করে পড়ে, টপ টপ করে পড়ে জল। তুই সেটাকে নিয়েও বলছিস আমার টপ টপ করে পড়ে, সেটা আমার বর দেখবে, সেটা আমার বর দেখে। আমার টপ টপ করে পড়ে না কি করে পড়ে আমার বর দেখে। আমার টপ টপ করে পড়ে, তোর তো হরহর করে পড়ে। তুই কোথা থেকে দেখলি? তোর টপ টপ করে পড়ে না সরসর করে পড়ে না চটপট চটপট করে পড়ে, সেটা তোর বর বলেছে, আমি বলতে যাইনি নিজের থেকে। কিন্তু আমার হরহর করে পড়ে সেটা তুই বললি কি করে? কারণ আমার এখান থেকে কেউ বলেনি, আমার বর বলেনি এই কথাটা। তুই জানলি কি করে যে আমার হরহর করে পড়ে? কিরে, তুই কি মুখটা আমার ওখানে ঢুকিয়ে বসে থাকিস, মানে চোখের নিচে কি আমার তোর মুখটা ঢুকিয়ে বসে থাকিস? তুই জানলি কি করে যে আমার হরহর করে পড়ে? বাই দ্য ওয়ে, কান্না কিন্তু ক্যামেরার সামনে আমরা কম বেশি প্রত্যেকে করেছি। তাই ডবল মিনিং, তোর নোংরা মনের ডবল মিনিং খেলা বন্ধ কর। তোর যে টপ টপ করে পড়ে তোর হাজবেন্ড সেটা বলেছে, বুঝতে পারলি? চোখের জল। আচ্ছা, এইবার এই যে একটা কথা যেটা কিনা আমার হাজবেন্ডের সঙ্গেও যাবে, সেটা নিয়ে
ওই প্রথম যেটা কথাটা বললাম যে কার হাজবেন্ড কি করে না করে, হ্যাঁ, এটা নিয়ে আসে। বলছে আমার হাজবেন্ড চাইলেই ইনকাম করতে পারে, চাইলেই ইনকাম করতে পারে, কিন্তু করে না, প্রয়োজন নেই। এখন স্ত্রী, আর অ্যাকচুয়ালি স্বামী বললেই ঠিক, অ্যাকচুয়ালি স্বামী বলাটাই ঠিক, যে এখন স্বামী আর সন্তানকে টাইম দিচ্ছে। কারণ মেনিমুখ বিটকেলটা স্বামী স্বরূপ কোনো আচরণ দেখি না, স্বামী স্বরূপ কোনো আচরণ দেখি না। এবার স্বামী স্বরূপ মানে কি বলছে, যে স্বামী কিরকম হতে হবে, স্বামী কিরকম হতে হবে, মারবে ধরবে, কে বলেছে তোকে, কে বলেছে তোকে? স্বামী শব্দটার মানে তখনই ফুলফিল হবে যখন সে তার স্ত্রীকে মারবে ধরবে। তোকে কে বলেছে? কোন মূর্খের রাজ্যে বাস করিস তুই, কোন মূর্খের রাজ্যে বাস করিস তুই? স্বামী কখনোই এরকম হবে না যে স্ত্রীকে মারবে ধরবে, আবার স্বামী কখনো এরকমও হবে না যে তার স্ত্রী নোংরামি করছে, নোংরামির পর নোংরামি করছে, নোংরামির পর নোংরামি করছে, তারপর আমার স্ত্রী সতী সেটা আমি বলতে বসে গেলাম ক্যামেরা খুলে। জুতোর বাড়ি তো আগা পাঁচতলা খাবেই, খাবেই তো জুতোর বাড়ি আগা পাঁচতলা, তাই না? স্বামীর ডেফিনেশন তোর কাছ থেকে শিখতে হবে না, যে কিনা মানে কি বলবো, মায়ের পেট থেকে পড়তে না পড়তে যে কিনা প্রেম করতে ব্যস্ত হয়ে যায়, তার কাছ থেকে আমি স্বামী, সংসার এই সমস্ত জ্ঞান শুনতে নারাজ। দেখলাম তো কতটুকু বয়সে বিয়ে করেছিস রে, হ্যাঁ? তোর বিয়ে হয়েছে 25 বছর হয়ে গেছে, তুই কোন বয়সে বিয়ে করেছিস? হ্যাঁ, চুল মানে কি বলবো, গজাতে না গজাতে, ইউ নো হোয়াট আই মিন, চুল গজাতে না গজাতেই বিয়ে করার এত চুল উঠে গেছিল তোর? বাপরে বাপ, একটা কাকুকে ধরে ঝপাং করে বিয়ে করে ফেলেছিস, দেখে তো তাই মনে হচ্ছিল, কাকুকে ধরে বিয়ে করে ফেলেছিস। আচ্ছা যাক, বেশ ভালো। এই যে বিয়ে করেছিস, তারপরে কত কথা তুই বলে ফেললি, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বুঝি এত ফ্রাস্ট্রেটেড কেন তুই। বলছে যখন ওরা বিয়ে করেছিল তখন না ওর বাপের বাড়ি থেকে না ওর শ্বশুর বাড়ি থেকে কেউ কোনো তরফ থেকে ওদেরকে কোনো হেল্প করেনি, যা করেছে ওর স্বামী নাকি নিজের বল বুতাতে করেছে। বল বুতা বলেছি, বুতা শুনুন আবার, বল বুতে পে, যেটাকে আমি বাংলায় বললাম বল বুতা পে করেছে। কোনো বাবা মায়ের সন্তান যদি কিছু না করেই, জানি না তোর বর কিছু করতো কিনা, যদি কিছু করতো তাহলে কেন সাহায্য করবে না, তাই না? আর যদি কিছু করে বিয়ে করবে তাহলে এটা কেন বললি যে শাশুড়ি মা শ্বশুর বাড়ির থেকেও হেল্প করেনি, বাপের বাড়ির থেকেও হেল্প করেনি? পয়েন্ট টু বি নোটেড। যদি আমার স্বামীর সাথে আমি প্রেম করে বিয়ে করলাম, কচি বয়সে, বুড়ো বয়সে, হোয়াট এভার, ঠিক আছে, তো বিয়ে করলাম। এবার আমি কেন বললাম, এই একটা এজে এসে আমি কেন বলছি যে আমাকে আমার স্বামী যা করেছে আমার স্বামী নিজের থেকেই করেছে, আমার শ্বশুর বাড়ির থেকেও কোনো হেল্প করেনি, আমার বাপের বাড়ির থেকেও কোনো হেল্প করেনি? এটা আমি কখন বলবো? যখন আমার বর কর্মহীন অবস্থাতে আমাকে বিয়ে করবে, তাই না? যদি কর্মস্থ অবস্থাতেই আমাকে বিয়ে করে তাহলে কারোর হেল্পের কথা তোমার বলার প্রয়োজনই নেই। আর যদি আমার স্বামী কর্মস্থ অবস্থাতেই বিয়ে করে তাহলে আমার শ্বশুরবাড়ি থেকে অবভিয়াসলি আমাকে মেনে নেবে, অবভিয়াসলি মেনে নেবে, যদি খুব না সেই সেকেলে ফ্যামিলি হয়, তাই না? তাহলে কি বলতে চাইলি, যে তোর হাজবেন্ড কিছু করতো না, সেই অবস্থাতেই চুলকাতে চুলকাতে বিয়ে করে ফেলেছিস? সেই অবস্থাতে চুলকাতে চুলকাতে বিয়ে করে ফেলেছিস। আচ্ছা, তোর শ্বশুর বাড়ির কেউ তোকে পছন্দ করেনি, মানে দেখেনি, তার মানে কি পছন্দই হয়নি? তোর বাপের বাড়ির থেকেও তোকে দেখেনি? আরে তো বড়াই মারাস তুই, হ্যাঁ? ক্যামেরা খুলে লোকের সংসার নিয়ে এত বড়াই করিস, আমাকেও তো কম বলিস নি আমার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে। যদিও ভিডিও দেখি না তাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে পারলাম না পুরো যে তুই কি কি বলেছিস। দেখ, তুই বিশ্বাস করিস না আমি যে তোর ভিডিও দেখি না, তোর মুখটা দেখলেই মনে হয় লাথি মারি, তোর মুখটার মধ্যে পুরো লাথি মারি মনে হয়। বিশ্বাস করবি কিনা জানি না, তোর মুখটা দেখলেই মনে হয় তোর মুখে লাথি মারি। কি করে দেখবো বল তোর ভিডিও? সহ্যই হয় না, 2x দিয়ে দেখি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। খুব প্রয়োজনীয় ভিডিও 2x দিয়ে দেখি, বাদ বাকি ভিডিও চাল হাট, এরকম একটা ভাব আসে, হাট এই চুলটারে কি দেখবো আমি, এরকম একটা আবভাব আসে আমার মনের মধ্যে, তাই দেখি না। তুই মানার চেষ্টা কর, এই কঠিন সত্যটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শেখ। আচ্ছা, এবার বলছে যে আমার বর যদি চাইতো এখনো অনেক কিছু করে দেখাতে, একেবারে উখড়ে নিয়ে একেবারে অন্যদিক ফেলে দিত। তোর বরের এতটাই ক্ষমতা আছে, এখনো এতটাই যোগ্যতা আছে যে এরকম ভাবে তল থেকে ঢোকাতো হাত দিয়ে এরকম উখড়ে নিয়ে ফেলে দিত, এরকম ক্ষমতা আছে তোর বরের। এই কারণের জন্যই
যখন তুই ওয়াইটি থেকে ইনকাম করতিস না, যখন ওই যে কেস করতে যাবি, হ্যাঁ, ওই যে 63 বলে যাকে ডাকে, তার বিরুদ্ধে কেস করতে যাবি, তোর বরের প্রায় কাচ্ছা বিক্রি হয়ে যায়, এইরকম অবস্থা, 500 টাকা বের করতে পারছিস না। মনে পড়ে কথাগুলো? তা তোর বর, তুই এই কথাটা বললে কি বলিস যে হ্যাঁ কেন আমার বরের মেহনতের টাকা, তো তোর বর যদি এতই মেহনতি হবে, যেই নিয়ে তুই দুদিন আগে ডাঙ্কা বাজালি, হ্যাঁ, যে আমার বর কি করে না করে আমি মানুষকে বলবো, হ্যাঁ, মানুষকে বলার দরকার নেই। তুই এইটার উত্তর দিস তো, যে তোর বর যদি প্রকৃত অর্থেই মেহনতি হয়, তাহলে তোর কেন 500 টাকা বের করতে মানে এত করুণ অবস্থা হয়ে গিয়েছিল, কেন এত করুণ অবস্থা হয়ে গিয়েছিল? আর তুই যদি সত্যি একটা, তুই যেটা নিজেকে মনে করিস বা প্রিটেন্ড করতে চাস যে বুদ্ধিমতী, তুই যদি বুদ্ধিমতী হবি, তাহলে তোর বরের এত করুণ অবস্থা জেনেও কেন তুই উকিলের কাছে যাবি বলে ঠিক করেছিলিস? অবশ্য তোর পেছনে আগুন দেওয়া লাগে না, তুই এতটাই বুদ্ধিমতী, তোর পেছনে আগুন দেওয়া লাগে না। তুই বললি না যে এইরকম কথা বলিস বলেই তো কেস খাস। আরে না রে, এইরকম কথা বলি বলে না, যেই সমস্ত মানে খুব বুদ্ধিমতী লাইক ইউ, যে সমস্ত বুদ্ধিমতী মানুষেরা কেস করতে দৌড়ায় না এই ওয়াইটি জগতে এসে, তাদের বুদ্ধির কাছে সত্যিই বলছি, তাদের বুদ্ধির এত ক্ষমতা, সেই বুদ্ধি পর্যন্ত এরকম লাভ দিয়ে ছুতেই পারি না, আমি ছুতে পারি না। আমি নির্বুদ্ধিতার কারণে আমি কেস খাই, বুঝতে পেরেছিস তো? কথা বলার কারণে না, কারণ আমি বুঝতেই পারি না তোদের এত বুদ্ধি কোথার থেকে তোদের আসে। বুঝতে পারলি তো? বহুত ইনকাম করতে পারে। হ্যাঁ, এখন সময় এসেছে আমাদের সঙ্গে থাকার, এতই যদি সময় থাক। তুই কোনো ভিডিওতে বলিসনি, তুই যে বললি দায়িত্ব নিয়ে একটা ভিডিও ক্লিপ, একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করতে, যে তুই বলেছিস, তুই সত্যি বলিসনি যে তোর ননদ না থাকলে, তোর নন্দাই না থাকলে তুই তোর মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারতিস না? তুই এই কথা সিরিয়াসলি বলিসনি তো? তুই না, আমার প্রয়োজনই নেই তোর ভিডিও ঘেটে ঘেটে সেই পার্টটুকু বের করে তোকে প্রেজেন্ট করার। এত গুরুত্ব তোকে আমি কোনোদিন দিইনি, দেবও না। তবে এটা সত্যি কথা, আর এটা তুইও জানিস যে এটা তুই বলেছিস, বুঝলি? নতুবা আমি জানলাম কোথার থেকে? তোর বরের যদি এতই অকাত, এতই যদি তোর বরের ক্ষমতা থাকবে, তাহলে তুই তোর মেয়ের পড়াশোনা নিয়ে এই রকম একটা স্টেটমেন্ট কেন দিয়েছিলিস? এখন অন্যের বর টাকা করে, তাই বাইরে পড়ে থাকে স্ত্রী সন্তানকে রেখে। আর সেই সময় যে বলতে বসেছিলিস, আমার বরকে চরম হ্যারাস করে বাড়িতে গিয়ে বলতে বসেছিলিস যে আমার বরের উন্নতি করার কোনো মুরদ নেই, এখন নিজের বরকে ঘর বৈঠা করে নিজের পেছনের গন্ধ শোকার জন্য রেখে দিয়েছিস। নিজের পেছনের গন্ধ দেখো, কত সুমধুর গন্ধ, নাও তুমি শুকে শুকে বেড়াও, এই কারণে রেখে দিয়েছিস। আর সেটাকে বলছিস আমাকে খুশি রাখে, পেছন সাফ করতে থাকে তো সবসময়। জানোয়ার মেয়ে, মহিলা মেয়ে, জানোয়ার মহিলা। যখন কথা বলবি না, ভালো মতন বলবি, ভদ্র মতন বলবি, যাতে পরিবর্তে তোকে কোনো কথা শুনতে না হয়। এবার আসি কমেন্ট বক্সের কথা। তোর কমেন্ট বক্স নিয়ে পড়ে পড়ে নাকি আমি আমার ভিডিও বড় করেছি। এই রকম কথা কারা বলে জানিস তো? যাদের নিজেদের মধ্যে ওই আত্মবিশ্বাসের অভাব থাকে, যাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, তারা এই ধরনের কথা বলে। দেখ না, 28 মিনিট চলছে ভিডিওটা, এখনো পর্যন্ত কোনো কমেন্ট উল্লেখ করেছি? কোনো কমেন্ট নিয়ে কথা বলেছি? বলিনি। ওরে, সেই দিনের কমেন্ট বক্স যা ছিল না রে, সেই দিনের কমেন্ট বক্স মারাত্মক ছিল, তার জন্য পড়েছি। কেন, খুব গায়ে লেগেছে? যে কমেন্টগুলো তো তুই পড়েইছিস, তারপরে আমার মুখ থেকে আমার এক্সপ্রেশন সহ কমেন্টগুলোকে আমি রিপিট করেছি, খুব গায়ে লেগেছে না? ওরকম গায়ে লাগাতে হয়। কমেন্ট বক্স নিয়ে বলছিস, তোর কমেন্ট বক্সেও লোকে, আরে কমেন্ট বক্স তো রয়েছেই সেই কারণে, কথা সেটা নয়। কথা তো যারা আমাদেরকে পছন্দ করে না তারা আমাদেরকে এমনিও নেগেটিভ কমেন্ট করবে, অমনিও নেগেটিভ কমেন্ট করবে। কিন্তু যেই নেগেটিভ কমেন্টগুলো তোর মেনিমুখ বিটকেল বটটার উদ্দেশ্যে করা হয়েছে, প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট, মারাত্মক পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পেরেছিস? যদি তুই অত্যাচারিত হতিস, যদি তুই ভিকটিম হতিস, তারপরে যদি তোর বর ক্যামেরা খুলে বসে বলতো, তাহলে বলতাম যে না, স্ত্রীর হয়ে স্বামী তার কর্তব্য পালন করেছে। কিন্তু যেখানে তার বউটা আজম্ম পাকে ঢুকে রয়েছে, নর্দমার একেবারে নালীর ভেতরে মুখটা ঢুকিয়ে রেখেছে, তার বর যদি এসে তার বউকে নিয়ে সাফাই গাইতে বসে, তাহলে তাকে মানে কি বলবো, ওই কমেন্টের মাধ্যমেই জুতোনো উচিত।
সেই কারণেই কমেন্টগুলো পড়েছি, বুঝতে পেরেছিস? তোর বর কোনো মহান কাজ করেনি, তোর নোংরামির শিকার যে তুই হয়েছিস, নিজের নোংরামির শিকার যে তুই নিজে হয়েছিস, সেটা তোর বর ঝাড়তে এসেছিল, ঢাকতে এসেছিল, বুঝতে পারলি? নতবা দেখ না, যাদের সঙ্গে তুই এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিস তারাই এখন যেতে আসতে তোকে সাটাশাট জুতোর বাড়ি মেরে চলে যাচ্ছে। এর থেকে দোগলা ক্যারেক্টার আর বা এর থেকে অপমানজনক আর কি হতে পারে? ও তুই বুঝবি না। মান সম্মান অপমান এই সমস্ত শব্দগুলোর সঙ্গে তোর দূর দূর তার কোনো রিশতা নেই, বুঝতে পারলি? নতুবা যাদের ক্যারেক্টার নিয়ে একসময় নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস, তাদেরকে পরবর্তীতে তুই আহারে ওহুরে ওদের চ্যানেল শেষ করে দিল, ও উপরে বসে একজন দেখে আর এরকম করে তোর মুখে মারে, বুঝতে পারলি? ওপর থেকে যে দেখছে যে এত দোগলা, এত দোগলা। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই মনে আছে। 30 মিনিট অলরেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমরা এনজয় করেছো। কিরে কিমা, আজকে এনজয় করলি তো? তোকেও বললাম, আমার কাছে কোনো ছাড় নেই। যারা সত্যি সত্যি নিজেদেরকে সংশোধন করতে চেয়েছে, এই বয়সে এসে এইটুকু বুঝতে পারি যে কারা কারা মন থেকে চায় নিজেদেরকে সংশোধন করতে, তাদের সঙ্গে একদম সাপোর্টে চলবো, তাদের সঙ্গে সেই রকম সহবত বজায় রেখে কথা বলবো। বাদ বাকি যারা এরম তেরা, তাদের সঙ্গে আমি এরম তেরা। চলো টাটা।